দেশের ছাত্র ভাইদের সাথে যোগ দেয় রাতে। তো এখন ভুলবিদ্ধ হয়েছে, এখন আমরা একটা তৎকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, সে আসবে, দেখবে, ওদের একটা উন্নত মানের চিকিৎসা হোক, আমরা এটাই চাই। আমি 18 জুলাই ছাত্র আন্দোলনে যোগ দিই ব্র্যাক ইউনিভার্সিটি, মধ্যপাড়া ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। ওখানে আমি গুলিবিদ্ধ হই। 18 তারিখ রাতে 8টা থেকে 9টার ভিতরে যাইলাম ঘটনা। তো ওখান থেকে আমাকে নেওয়া হয় ডেল্টা হসপিটালে, ডেল্টা থেকে আমাকে নেওয়া ঢাকা মেডিকেলে। রাতেই ওখান থেকে আমাকে 1 থেকে 2টার ভিতরে আমাকে কোন হসপিটালে নেওয়া হয়, এখানে আনা হয়। 18 জুলাই থেকে 27শে জুলাই পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার আগ পর্যন্ত আমার 3টা অপারেশন হয়েছে, নিজের টাকা খরচ হয়েছে, ঠিক আছে। ওখান থেকে প্রায় আমার 37-70 লাখ টাকা তখন খরচ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরে আমরা এখন পর্যন্ত এখানে আমাদের ট্রিটমেন্ট, অপারেশন, তারপর আপনার ওষুধ, ডাক্তার, এগুলো সব ফ্রি চলতেছে। হ্যাঁ, এগুলো আমার খরচ লাগতেছে না। তারপর বাইরের থেকে আমার নিজের ব্যক্তিগত কিছু খরচ আছে, এখান থেকে মানুষ করে, এগুলো নিজের খরচ হচ্ছে। হ্যাঁ, আর সরকার থেকে আমার ওরকমভাবে কোনো সহায়তা আমরা কোনো পাইনি। এখন সরকার থেকে কোনো আসে যে আমাদের দেখবে, যে আমাদের আশ্বাস দিবে, ঠিক আছে, এগুলো আমরা কিছু পাইনি। আর বৈষম্য ছাত্র আন্দোলনে যারা ছিল, হ্যাঁ, ছাত্র যারা আছে, তারাও ওইরকমভাবে আমাদের কোনো আশ্বাস এখনো দেয়নি। কিছু আমাদের কাছে এখন আসেনি। আমাদের কাছে আমাদের সরকারের কাছে একটাই দাবি, ঠিক আছে, আমরা যারা এখানে গুলিবিদ্ধ অবস্থায় আছি, আমাদের বাসায় গেলে কিন্তু আমাদেরকে দেখবে না, বাসায় গেলে কিন্তু খোঁজ করে নেবে না আমাদেরকে, ঠিক আছে। অনেকে বাসায় চলে গেছে, অনেকে বাসায় চলে গেছে। আমার ট্রিটমেন্ট লং টাইম চিকিৎসা, আমার 8টা অপারেশন হয়েছে পর্যন্ত, আরও 2টা বাকি আছে। আমাদের সাথে 6 ইঞ্চি হাত নেই, পায়ের মাথার রক নেই। হ্যাঁ, আরও 2টা অপারেশন, বড় অপারেশনগুলো বাকি আছে। সরকারের কাছে একটা আবেদন, সরকার আমাদের কাছে আসুক, আমাদের কথাগুলো সরকার জানুন আমরা কী অবস্থায় আছি। আমি ছাত্রদের সাথে সবাই এখন সেদিন শুক্রবার 18 তারিখ গোলাগুলির সময়, তারপর আমি পুলিশে মারামারি মারছে, এবং ওই সময় তারপর আমি উদ্ধার দিয়েছি, আমি করে দিয়েছি। এখানে আমার ঘেটে গুলি করছে, কিছু কারণ নাই। তাও যেটুকু ছুটি আসছিল তাই যুদ্ধ করছি, আমার বন্ধুদের ভাইদেরকে বাঁচানোর চেষ্টা করছি, পারিনি। তারা অনেক ছিল, মিডিয়া, পুলিশ, ইন্ডিয়ার পুলিশ, তারা বেশি অস্ত্র নেওয়া এরকম ছিল। ঢাকা ঠান্ডা, এবং আগামীকাল আমরা কী করবো, ভবিষ্যৎ আমাদের কী, এটা সবাই জানুক। আমরা এইভাবে চলতে পারবো না, এবং আমরা ফিল্ম চলতে পারবো না, এটার জন্য